ইদানিং একটি কমেন্ট বারবার এবং বেশি বেশি আমার কমেন্ট সেকশনে আমি দেখতে পাচ্ছি, সেটি হলো ফেসবুক একটি মাতাল কোম্পানি, কখন কি করে তারা নিজেই এই বিষয়টি বোঝে না। তা বন্ধুরা, কেন ফেসবুকের মধ্যে এরকম প্রবলেম আসছে বা ফেসবুক কেন এরকম করে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনারা এই ধরনের যে কমেন্ট করছেন যে ফেসবুক একটি মাতাল কোম্পানি বা ফেসবুক কখন কি করে তার নিজেরাই জানে না বা তাদের কোনো ঠিক ঠিকানা নেই, এই বিষয়গুলো আপনাদের মনের মধ্যে আসার কারণ হলো আপনারা দীর্ঘদিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করছেন, কোনো সফলতা পাচ্ছেন না, অথবা আপনি ফেসবুকের মধ্যে অলরেডি মনিটাইজেশন পেয়ে গিয়েছেন, আপনার কোনো ভুল নেই, আপনাকে ইনকাম দিচ্ছে না, অথবা আপনার মনিটাইজেশনের সকল ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গিয়েছে, আপনাকে মনিটাইজেশন দিচ্ছে না, আপনি অনেক কষ্ট করে আপনার ফেসবুক পেজটি গ্রো করেছেন, গ্রো করার পরে তারপরে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করেছেন কিন্তু মনিটাইজেশন চালু করে দিচ্ছে না। এই কারণেই আপনারা কিন্তু এই ধরনের মন্তব্যগুলো করে থাকেন, কেননা আপনাদের মনের মতো করে ফেসবুক কাজ করতে দিচ্ছে না। তো এই বিষয়গুলো হওয়ার যে কারণটি আছে সেটি হলো ফেসবুক হলো একটি সোশ্যাল মিডিয়া। তো ফেসবুক সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে এখানে আমরা সব ধরনের কাজগুলো বা সমস্ত বিষয়গুলো মনের মতো করে এখানে লিখতে পারি না বা বলতে পারি না, বা আমরা সেভাবে ভিডিও তৈরি করতে পারি না। পক্ষান্তরে আমরা যদি ইউটিউবের কথা বলে থাকি, ইউটিউবের মধ্যে এত ধরনের কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আমরা টাইটেলে এই বিষয় লিখতে পারবো না বা আমার থাম্বনেলে এই বিষয় দেখাতে পারবো না, আমার ভিডিওতে এগুলো করতে পারবো না, এই বিষয়গুলো সম্পর্কে ধরাবাঁধা নিয়ম নেই। কেননা ইউটিউব কিন্তু একটি সম্পূর্ণই ভিডিও শেয়ারিং একটি প্ল্যাটফর্ম, এখানে সোশ্যাল মিডিয়া কোনো বিষয় নেই বা বালাই নেই। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হওয়ার কারণে ইউটিউবের মধ্যে যারা আসে তারা যে বিষয়টি দেখতে পছন্দ করে বা তাদের যে বিষয়টি প্রয়োজন তারা কিন্তু ইউটিউবের মধ্যে এসে সার্চ করে এই বিষয়গুলো বেশি দেখে, যার কারণে ইউটিউবের মধ্যে এরকম ধরাবাঁধা নিয়ম কিন্তু নেই। কিন্তু আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে, ফেসবুক কিন্তু একটি সোশ্যাল মিডিয়া, এর মধ্যে আপনার বাচ্চা থেকে বয়স্ক মানুষ এবং মহিলা মানুষ সবাই কিন্তু এর মধ্যে থাকে এবং ফেসবুক কিন্তু সবাই বর্তমান সময়ে ইউজ করে, যার ফলশ্রুতিতে ফেসবুকের রুলস এবং রেগুলেশনগুলো একটু স্ট্রিক্ট। কেননা আপনি ফেসবুকের মধ্যে যে বিষয়টি দেখাতে চাচ্ছেন সেই বিষয়টি আপনি দেখাতে পারবেন না, কেননা আপনার মনের মতো করে এখানে আপনি কখনোই কোনো কিছু করতে পারবেন। কেননা ফেসবুকের মধ্যে আপনি এমন একটি ভিডিও তৈরি করলেন যে ভিডিওটি যদি কোনো বাচ্চারা দেখে তাহলে সেই ক্ষেত্রে এই বাচ্চাটির প্রবলেম হতে পারে বা সেই বাচ্চাটির উপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, যার কারণে ফেসবুকের কিন্তু এত রুলস এবং রেগুলেশন এবং রেস্ট্রিকশন দিয়ে রেখেছে ফেসবুক। আর ইউটিউবের মধ্যে যদি হয়ে থাকে সেই বাচ্চাটি ওই বিষয়টি না লিখলে তার কাছে কিন্তু কখনোই ওই ধরনের ভিডিওগুলো আসবে না। তাই ফেসবুকের মধ্যে রুলস এবং রেগুলেশন বেশি। আবার অনেক সময় আপনাদের এই কমপ্লেনটি আমি বেশি পাই, সেটি হলো আমার কোনো ভুল নেই তবুও আমি ফেসবুকের মধ্যে রেস্ট্রিকশান খেয়ে গিয়েছি বা আমার রেস্ট্রিকশান চলে এসেছে বা আমার মনিটাইজেশন চালু ছিল, আমার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড করে দিয়েছে ফেসবুক। কিন্তু একই বিষয়, একই জিনিস, একই ভিডিও অন্য আরেকজন ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিয়েছে, তাদের কোনো প্রবলেম আসে না, কিন্তু আমার প্রবলেম চলে এসেছে। আবার অনেক সময় এই কমপ্লেনটিও আপনারা করেন, সেটি হলো ফেসবুকের মধ্যে অনেকেই নানা ধরনের খারাপ ভিডিও, নানা অশ্লীল ভিডিও, অশ্লীল কথাবার্তা বা ভিডিওর মধ্যে এমন কোনো বিষয় দেখায় যে বিষয়গুলো আসলে ফেসবুকের মধ্যে যারা ইউজার আছে তারা দেখলে তাদের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। এই বিষয়ের ভিডিওগুলো অহরহ ফেসবুকের মধ্যে আছে, সেই ভিডিওগুলো ভাইরালও হচ্ছে। কিন্তু যারা ভালো ভালো বিষয়ের ভিডিও তৈরি করে, যাদের ভিডিওতে বেশি ইনফরমেশন থাকে, কষ্ট করে ভিডিও তৈরি করে, তাদের ভিডিওতে প্রবলেম চলে আসে, রেস্ট্রিকশন চলে আসে, তাদের ভিডিও ভাইরাল হয় না, তাদের ভিডিওতে ভিউজ আসে না। তো এক্ষেত্রে আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই সেটি হলো ফেসবুক কিন্তু একটি অ্যালগরিদম সিস্টেমের উপর চলে, বা ফেসবুকের একটি এআই বোট আছে বা রোবট আছে বা রোবোটিক সিস্টেম আছে। এগুলো কিন্তু ফেসবুকের এই ভিডিও কখন কাকে দেখাবে, কোন ভিডিও
কতজন মানুষকে দেখাবে, কোন ভিডিও কারা দেখতে পছন্দ করে তাদেরকে কাছে নিয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু অটোমেটেড সিস্টেমের মধ্যে হয়। এগুলো কিন্তু কোনো মানুষ করে না। তাই যারা ফেসবুকের মধ্যে খারাপ ভিডিও দিয়ে মিলিয়ন্স ভিউজ নিয়ে যাচ্ছে, কিন্তু একটি ভালো ভিডিওতে তেমন একটা ভিউজ নেই, এটি হওয়ার প্রধান যে কারণ আছে, ফেসবুক কিন্তু এই বিষয়টি বোঝে না কোন ভিডিও খারাপ আর কোন ভিডিও ভালো। ফেসবুক দেখবে কোন ভিডিওর অডিয়েন্স রিটেনশন ভালো আছে, কোন ভিডিওতে বেশি পরিমাণে ওয়াচ টাইম আসছে, কোন ভিডিওতে মানুষ বেশি লাইক কমেন্ট শেয়ার করছে, তখন কিন্তু সেই ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে ফেসবুকের অ্যালগোরিদম নিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় একটি ভালো ভিডিওতে রেস্ট্রিকশন দিয়ে ফেসবুক কিন্তু বসিয়ে দেয়, কিন্তু একটি খারাপ ভিডিও, সেই ভিডিওতে রেস্ট্রিকশন নেই, সেই ভিডিওটি দিব্যি চলে যাচ্ছে বা দিব্যি ফেসবুকের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এক্ষেত্রে যে বিষয়টি হয় সেটি হলো ফেসবুকের যে অ্যালগোরিদম বট আছে বা অ্যালগোরিদম সিস্টেমটি আছে, সেটি তার সিস্টেমের দ্বারা ধরতে পারে না যে আসলে কোন ভিডিওটি খারাপ বা কোন ভিডিওটি ভালো। এক্ষেত্রে তার যে টেকনোলজি আছে, তার টেকনোলজির মধ্যে যে বিষয়গুলো চলে আসে, তার মধ্যে যদি কোনো আপনার ভিডিওতে প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আপনার ভালো ভিডিও হলেও সেটি কিন্তু প্রবলেম তারা ধরে। কিন্তু অনেকেই অশ্লীল ভিডিও, নগ্ন ভিডিও বা খারাপ অঙ্গভঙ্গির ভিডিও, এই ভিডিওগুলো কিন্তু অনেক সময় ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেম আছে, তার যে চেকিং সিস্টেম আছে, সেই চেকিং সিস্টেমের মধ্যে কিন্তু পড়ে না বা সে ধরতে পারে না, তার কারণে এই ভিডিওগুলো কিন্তু থেকে যায়। আশা করি এই সম্পূর্ণ বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ফেসবুক কেন এই বিষয়গুলোতে রেস্ট্রিকশন দিয়েছে, খারাপ ভিডিও কেন বেশি বেশি ভাইরাল করায়, ভালো ভিডিও কেন বসে থাকে, যারা বেশি পরিশ্রম করে তাদের পরিশ্রমের দাম দেয় না। এই বিষয়গুলো আসলে ফেসবুকের নিজের হাতে নেই বা কোনো একজন মানুষ এগুলো কন্ট্রোল করে না। ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি সিলেক্ট করা আছে বা যে সিস্টেমে তাকে প্রম্পট দেওয়া আছে, সেই সিস্টেমেই কিন্তু তারা কাজ করে। এক্ষেত্রে দেখবেন আরেকটি বিষয়, যারা কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করে তারা দেখবেন ফেসবুক থেকে একটি ভিডিও উঠিয়ে নিয়ে সেই ভিডিওটির একটু স্পিড কম বেশি করে দেয়, তাদের একটু কণ্ঠস্বর পরিবর্তন করে দেয়, ভিডিওটির কালার একটু চেঞ্জ করে দিয়ে সেই ভিডিওটি পুনরায় আবার ফেসবুকের মধ্যে আপলোড দিয়ে সেই ভিডিও থেকে কিন্তু তারা লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে যান। এই সম্পূর্ণ বিষয়গুলোও কিন্তু ফেসবুক বুঝতে পারে না, কেননা ফেসবুক কোনো মানুষ চালায় না, এটি সম্পূর্ণই অ্যালগোরিদম বেসড বা এআই বেসডের উপর কিন্তু চলে। এক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো মেনে নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আর এক্ষেত্রে আপনার যদি ফেসবুক নিয়ে প্রবলেম থেকে থাকে, যে ফেসবুকের মধ্যে কাজ করে সফলতা পাচ্ছেন না, আপনার ভিডিওতে ভিউজ আসছে না, সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে পারেন। ইউটিউবে কাজ করলে সফলতা একটু দেরিতে আসে, ইউটিউবের প্রথম অবস্থায় ইনকাম একটু কম আসে, কিন্তু আপনি যদি রেগুলারলি ইউটিউবের মধ্যে কাজ করতে শুরু করেন, তাহলে সেই ক্ষেত্রে যখন আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে, তখন কিন্তু আর আপনাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। আপনি ফেসবুক থেকেও বেশি ইনকাম ইউটিউব থেকে করতে পারবেন। তবে ইউটিউবের ইনকাম সিস্টেম একটু স্লো, এটি আস্তে 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 এভাবে কিন্তু ইউটিউবের গ্রোথ হয়। কিন্তু ফেসবুকের গ্রোথ কিন্তু একদিনে এভাবে হয়, আবার এভাবে হয়, একদম এভাবে হয়, এইভাবে হয়। এক মাসে আপনার 1,00,000 টাকা ইনকাম হলে পরের মাসে যে 10,000 টাকা ইনকাম হবে, এমন কোনো গ্যারান্টি কিন্তু ফেসবুকের মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে ইউটিউবের মধ্যে আপনার এক মাসে 1,00,000 টাকা আসলে পরের মাসে গিয়েও আপনার 1,05,000 বা 10,000 ইনকাম আসবে, এটি কিন্তু গ্যারান্টি দেওয়া যায়। তাই ফেসবুক সম্পর্কে আপনাদের যদি বিরূপ অভিজ্ঞতা থাকে বা যদি আপনার বিরূপ প্রতিক্রিয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকে কাজ করা বন্ধ না করে দিয়ে ফেসবুকেও কাজ করেন, পাশাপাশি ইউটিউবে আপনি একটি চ্যানেল খুলে ইউটিউবেও কাজ করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।